ফলে আমরা যারা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং তৎসংশ্লিষ্ট দপ্তর সংস্থায় কর্মরত আছি তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী হিসাবে যে যেখান থেকে বেতন নিচ্ছি, সুযোগ সুবিধা নিচ্ছি, দাপ্তরিক পদবি ব্যবহার করছি, আপনাদের সকল সুযোগ সুবিধা কিন্তু অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সকলের ট্যাক্সের টাকায় আপনারা বেতন গ্রহণ করেন। আমি আমার অনারিয়াম গ্রহণ করি। আপনারা গাড়ি ব্যবহার করেন, গাড়ির তেল ব্যবহার করেন, পিয়ন ব্যবহার করেন। সুন্দর চেষ্টা করি যে আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, ক্ষমতাপ্রাপ্ত হয়েছি, এটা সঠিক না। এই দায়িত্ব প্রাপ্তির জায়গায় আমাকে সবটুকু নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে এবং সে নিষ্ঠা এবং আন্তরিকতা হতে হবে স্বচ্ছতা এবং সততাপূর্ণ। আমি নিজে পেশায় একজন আইনজীবী, এই অঙ্গনের জাস্ট বিপরীতে সুপ্রিম কোর্টের ল প্র্যাকটিসে সম্পৃক্ত। এখন হয়তো আপাতত যতক্ষণ এই দায়িত্বে আছি ততক্ষণ অ্যাসোসিয়েট মেম্বার থাকবো, আইন পেশায় আমি অংশগ্রহণ করতে পারবো না। কিন্তু আপনারা এবং আমরা কিন্তু পারস্পরিকভাবে পরিচিত, একে অপর বিশ্বাস। আপনারা সবাই মেধাবী, সুযোগ্য, যোগ্যের সঙ্গে সুশব্দটা ব্যবহার করেছি, কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনের মধ্য থেকে আপনারা চাকরি গ্রহণ করেছেন, এখানে একটু বেশি। বাইরে কিন্তু খুব সুখকর কথা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে নেই নানা কারণে। আমাদের চেয়ারম্যান সাহেব বলছেন অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবেও সংবাদ পরিবেশিত হয়। তো হ্যাঁ, হতেই পারে মিথ্যা সংবাদ ভালো কাটে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সংবাদ যখন হয় তখন কিছু না কিছু ন্যূনতম 100-র ভিতর 1% ভিত্তি না থাকলে সংবাদের প্লটটি রচনা হওয়ার সুযোগটা হবে কেন। আরও চেয়ারম্যান সাহেব বলেছেন কিভাবে জায়গা জমি দখল করে রাখা। আমি তো খোলামেলা বলতে পারি অনেক প্রভাবশালী ব্যক্তিরা এর সঙ্গে জড়িত। বৃত্তে প্রভাব, ক্ষমতায় প্রভাব, রাজনীতিতে প্রভাব। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের লোকরা একটু ক্ষমতার ব্যবহারটা পরিপূর্ণ না করে ক্ষমতার অপব্যবহার করার একটা প্রবণতায় থাকেন। সেই জন্য আমি বলবো যে সব কিছু থাকবে, তার ভিতর থেকে আপনাদের কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু দুর্নীতি স্পর্শ করতে পারে না। সারা পৃথিবীর 173টি সরকার প্রধানের ভিতরে সৎ এবং শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয় অবস্থান তার। তিনি যদি দুর্নীতি না করেন, তিনি যদি অবিরাম পরিশ্রম করেন সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত, তাহলে আমরা যারা তার টিমের সদস্য বলতে আমি নিজেকে বোঝাচ্ছি না, আমার সচিব মহোদয়, চেয়ারম্যান সহ আপনারা যারা আছেন সকলে, তাদেরকেও সেভাবে পরিশ্রম করতে হবে। মনে রাখতে হবে এই দেশটিকে উন্নত আধুনিক রাষ্ট্র করতে হলে আমাদেরকে অলস শৌখিন সময় কাটাবার সুযোগ নেই। জাপানে রেস্ট নেওয়ার জন্য এখন তাদেরকে আলাদা বোনার স্কন্ধ থেকে আর একজনের স্কন্ধে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। যে চেয়ারম্যান সাহেব অন্তত 10 বার বলেছেন মন্ত্রণালয়ের সহযোগিতা চান। আমার তো প্রশ্ন থাকবে কোথায় কোথায় অসহযোগিতা হয়েছে সেটা আমি জানতে চাই। অসহযোগিতা যদি অতীত হয়ে থাকে আর সেটা আমার সামনে তথ্য প্রমাণ সহ আসে, নিশ্চিত থাকেন আমি যে কয়দিন এই মন্ত্রণালয়ে আছি সকল প্রকার সহযোগিতা আপনাদের জন্য থাকবে। তাতে যে কোনো মুহূর্তে আপনাদের কাছে এসে যদি আমার বসতে হয়, এই কর্তৃপক্ষের অফিস করতে হয়, আমি অফিসে আসবো। আমি ছোট্ট পরিসরে আপনাদের সঙ্গে বসবো। কি কি সমস্যা আপনারা মোকাবেলা করছেন, সেই সমস্যা দূর করার ক্ষেত্রে বাধা কোথায় কোথায় সেটাকে আমি দেখতে চাই এবং সে বাধাকে সংলগ্ন সম্পৃক্ত দপ্তর সংস্থা এবং মন্ত্রণালয়ের সকলকেই সবটুকু নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। এর কোনো বিকল্প হলে চলবে না। এটা আমার পরিষ্কার মেসেজ আপনারা যারা আছেন তাদেরকে, যারা এখানে আমাদের এই সংস্থার উপস্থিত নেই তাদেরকেও মেহেরবানি করে আমার এই মেসেজটি পৌঁছাবেন। আপনারা কেউ অসৎ, এ কথা আমি একবারও বলছি না, কিন্তু কোনোভাবেই অসততা, দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তাতে আপনি চেয়ারম্যান হন আর এই অফিসের নিম্ন পর্যায়ের কর্মচারী এমএলএসএস হন। কারণ নেত্রী যেখানে চাচ্ছে, প্রধানমন্ত্রী যেখানে চাচ্ছে যে দুর্নীতিকে জিরো টলারেন্স, সেই ক্ষেত্রে তার ক্যাবিনেটের সদস্য হিসাবে আমার পরিষ্কার মেসেজ দুর্নীতিকে জিরো টলারেন্স। আর বলে দুর্নীতি করলাম না কিন্তু অফিসের কাজ করলাম, বসে থাকলাম, একটা ফাইল নিয়ে সারাদিন ফাইলটা বাঁচতে থাকলাম, উল্টোইতে থাকলাম, পাতা দেখতে থাকলাম, তা হবে না। কাজের গতি বাড়াতে হবে, আমাদের ডাইনামিক হতে হবে। পৃথিবীর গতি বাড়ছে, আমাদেরকে গতি বাড়া হবে। সারা দুনিয়াকে বলা হয় এখন গ্লোবাল ভিলেজ, সারা দুনিয়া একটি গ্লোবাল গ্রামে পরিণত হয়েছে। আমরা কেন আমাদের সংস্থাকে ডাইনামিক এবং স্পিডি সংস্থায় পরিণত করতে পারবো না? আমার বিশ্বাস পারা যাবে। হ্যাঁ, বন্ধাত্ব আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, রাজনৈতিক হস্তক্ষেপ আছে,
কোর্টের হস্তক্ষেপ আছে। আমি একজন লয়ার, কোর্টে যে পরিমাণ মামলার কথা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বললেন, এই মামলাদের লিগ্যাল উইংয়ে একজন মাত্র আছেন, তাই তো? এর আদেশ নিয়ে অথবা কোনো দুর্বৃত্তপনা করে বা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দখল করে রাখবেন, এইরকম রামরাজত্ব কায়েম এখন আর হবে না ইনশাল্লাহ। আত্মবিশ্বাস রাখেন, এটার থেকে আমরা পরিত্রাণ নিতে পারবো। আর কিছু কিছু বিষয় বলছেন যে ফ্রন্ট লোডিং সহ অন্যান্য বিষয়গুলি, সেগুলো আপনাদের সঙ্গে ছোট্ট পরিসরে বসতে চাই আর বুঝতে চাই যেগুলো সমাধানের পথ কি। আমার সাধ্য যেটা কুলায়, আমার মন্ত্রণালয়ের সচিব সহ অন্যরা মিলে আমরা কাজ করব। যেটা আমার সাধ্যের বাইরে মনে হয় আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনবো। আমরা একটা টিম ওয়ার্কস করছি, সকলে মিলে কাজ করতে চাই। আমাকে আজকের থেকে ধরে নেবেন আমি মন্ত্রী নই, আমি আপনাদের এই সংস্থার একটা পরিবার, এই পরিবারের একজন সদস্য। লেট আস ওয়ার্ক টুগেদার। আমরা সবাই মিলে কাজ করলে কোনো সমস্যা না। জটিলতা যত কঠিন মনে করেন, এটা কোনো জটিলতা না। পৃথিবীর দুর্বোধ্য সমস্যার সমাধান হয়েছে। ইসরায়েল ফিলিস্তিন কথা বলা বলে বন্ধ ছিল, সে থাকবে। প্রতিকূলতাকে মোকাবেলা করার ভিতরে কিন্তু আনন্দ আছে। আমি কিন্তু প্রায় বলে থাকি যে স্বচ্ছ কুসুমাস্তীর্ণ পথে চলার ভিতরে তৃপ্তি নাই, চ্যালেঞ্জ গ্রহণ করে কণ্টকাকীর্ণ পথকে অতিক্রম করার ভিতরে কি তৃপ্তি আছে। কাজে আমরা চ্যালেঞ্জ নেব না কেন? আপনারা মেধাবী মানুষ, অভিজ্ঞ মানুষ, আপনাদের যোগ্যতা আছে। আমি আপনাদের টিমের মেম্বার থাকবো, আমার সচিব সহ আমাদের মন্ত্রণালয় থাকবে, ডেফিনেটলি পারা যাবে। আমার কনসাইজলি কথাটা হচ্ছে, আপনাদের অনেক সমস্যা শুনেছি, এটা নিয়ে ছোট্ট পরিসরে বসতে হবে। এখানে আমাদের ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বন্ধুরা আছেন, অনেক দায়িত্বশীল কর্মকর্তা আছেন, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটা প্রোগ্রাম রয়েছে। আমরা ছোট্ট পরিসরে বসবো। আমাদের কনসাইজ কথা হচ্ছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কর্ম পরিসরকে গতিবান করতে হবে, বেগবান করতে হবে। কাজের ভিতরে স্বচ্ছতা নিয়ে আসতে হবে। কোনরূপ অনৈতিকতা বা দুর্নীতিকে ন্যূনতম প্রশ্রয় দেওয়া যাবে না। ঠুনকো টেকনিক্যাল অজুহাত দেখিয়ে যারা আমাদের সুবিধাভোগী মানুষ, সেই সকল সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। মিউটেশন প্রসেস, অ্যালটমেন্ট প্রসেস সহ অন্যান্য যে সকল প্রসেস আছে, সেই প্রসেসকে ট্রান্সপারেন্ট করতে হবে। যতটা পারা যায় পদ্ধতিকে, প্রক্রিয়াকে সহজ করতে হবে। সহজ না করে কৌশলগতভাবে টেকনিক্যালিটি নিয়ে আসা এবং তারপর যারা সুবিধা নিতে আসবে সেই মানুষগুলোকে নানা অজুহাতে এক্সপ্লয়েট করা, এই জাতীয় বিষয়গুলোকে কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। আমি চাই আপনাদের কারো প্রতি যেন কঠোর আচরণ করতে না হয়। আমি চাই বন্ধুত্বপূর্ণ পরিবেশে, ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে, সৌভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আন্তরিকতা নিয়ে আমরা সকলে মিলে কাজ করতে চাই। এই কার্যালয়ের যদি একজন, তার প্রতিষ্ঠা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের যে বাংলাদেশ নাগরিকের অধিকার, তাকে লক্ষ্য রেখে কিন্তু এটার প্রতিষ্ঠা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অত্যন্ত সংবেদনশীল। তিনি চেয়েছেন গ্রামের অসহায় মানুষকেও নগরের সুবিধা দিতে। তিনি চেয়েছেন অসহায় বিপন্ন মানুষেরও আবাসন নিশ্চিত করতে। সেই ক্ষেত্রে আপনারাই কিন্তু সরকারের লিডিং অর্গানাইজেশন, যে আপনাদেরকে সে কথাগুলো মাথায় রাখতে হবে। যেন তেন উপায়ে সংস্থা পরিচালনা, যেন তেন উপায়ে চাকরির সময়টা শেষ হয়ে গেল, তারপর অবসরে চলে গেলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল, এই প্রবণতা যদি কারো থেকে থাকে, আমি অনুরোধ করব এই প্রবণতা পরিহার করেন, মাইন্ড সেট আপ চেঞ্জ করেন। আপনার ভিতরে সুপ্ত যে প্রতিভা লয়কে, আর আমাদের সম্পৃক্ত অন্যান্য যে সকল সংস্থা আছে, এই সংস্থাকে জনবান্ধব সংস্থায় পরিণত করতে চাই, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই, জন দুর্ভোগের নয় জন সুবিধা দেওয়ার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আশাকারী সে লক্ষ্য নিয়ে আপনারা সকলে কাজ করবেন। আমি সুবিধা মতো একটা দিন আমি চেয়ারম্যান সাহেবকে বলেছি, মেম্বার সাহেবরা এবং অন্য যারা টেকনিক্যাল হ্যান্ড আছেন, আমি অন্য একটা দিনে প্রয়োজনে বাই ল যিনি সামনে আসবেন তিনি আমাদের কাছে কেউ না। আমাদের রাজুকের একটি কর্মকাণ্ডে একজন দায়িত্বশীল মন্ত্রী একটা বিষয় অনুরোধ করেছিলেন, আমি শুনলাম, সেই অনুরোধ শোনা সম্ভব হয়নি। কই, আমাদের কাজটা তো ঠিকই থাকে না, আমরা কাজ করতে সক্ষম হয়েছি। অন্যায় আবেদন, আবদার, অনুরোধ যে করবেন, হুএভার মেবি হি, উই আর রেডি টু ফেস হিম। আমি আপনাদের সঙ্গে আছি। আসুন আমরা সকলে মিলে প্রাতিষ্ঠানিক ঐতিহ্যটাকে পুনরুদ্ধার করি। আমাদের বিরুদ্ধে বাইরে যে কথা বলে, চেয়ারম্যান সাহেব বলছেন যে নানাভাবে খবর হয়, এই খবর হওয়ার প্লটটাও আমরা দিব না। খবরের ভিতর যদি 100-এর ভিতরে 1 ভাগও কোনো ভিত্তি থেকে থাকে, এই 1 ভাগ আমরা দিতে চাই না। আপনার নিজেরা যদি ভালো থাকেন, দেখবেন সম্মানিত জায়গায় থাকতে পারেন। আমি রাজুকে একটা কথা বলেছি, আপনি 20 তলা একটা বিল্ডিং এর মালিক হন, আপনার সংখ্যাটা শুনলেন, এটা কিন্তু কথার কথা না। আমি কিন্তু এটা মনিটর করব,
ডিলিজেন্টলি ওয়াচ করব এবং আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ইমপ্লিমেন্ট মাই ভিউজ। আমার এই চিন্তা চেতনাকে আমি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। সহযোগিতা যারা করবেন তারা আমার বন্ধু হবেন, সহযোগিতা যারা করবেন না দে উইল ফেস সিরিয়াস কনসিকুয়েন্স। আশা করি কারোর মধ্যে কোনো ব্যবস্থা নেওয়া লাগবে না, আপনারা সকলে মিলে সহযোগিতা করবেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা।